হ্যালো স্টুডেন্ট, দিতি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে দেখাবো দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের রায়মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে অঙ্ক বিষয় মডেল কোশ্চেন নাম্বার 7 নম্বর স্কুল থেকে শুরু করছি। তাহলে চলো আর দেরি না করে এবার আমরা দেখে নিই। প্রথমে বলেছে নিচের প্রতিটি প্রশ্নের উত্তর দাও। কদাকে আছে 15/3 সমান হবে 5, কারণ 3 5 হয় 15। তারপরে দেখো খদাকে ভাজ্য সমান সমান ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। আমরা ভাজকের সাথে জানি ভাগফলের গুণ সম্পর্ক আর ভাগশেষের যোগ সম্পর্ক। গদাকে আছে 6/3 সমান 2। এখানে ভাজককে যেই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ করছি সেটা হয় ভাজক, তাহলে 3 দিয়ে আমরা 6কে ভাগ করছি, তাই 3 হবে ভাজক। ঘদাকে আছে সকাল 7টার সময় ঘন্টার কাঁটা থাকবে 7-এর ঘরে। উমাদাকে আছে বিকেল 3:30 মিনিটের কাঁটা থাকবে 30 মিনিট। 3:30 মানে 3টে হচ্ছে ঘন্টার কাঁটা থাকবে 3-এর ঘরে, আর মিনিট বলতে মিনিটের কাঁটা 30 হলে 6-এর ঘরে থাকবে, কারণ প্রত্যেকটা ঘরের 5 ঘর করে গ্যাপ আছে। কারণ 12 থেকে 1-এর মধ্যে যদি 5-এর ব্যবধান থাকে তাহলে 30 ঘর হতে গেলে 6 ঘর আসতে হবে, মানে 6 পর্যন্ত আসতে হবে, তাহলে 5 6 30। তারপরে দেখো একটি বছরে কতগুলো মাস 30 দিনের হয়? 4টি মাস 30 দিনের হয়। এপ্রিল, জুন, সেপ্টেম্বর আর নভেম্বর মাস। পরের প্রশ্ন, বছরের প্রথম ও শেষ মাস দুটি। উত্তরটি হবে বৈশাখ ও চৈত্র। এরপরে আছে 10 টাকা যোগ 12 টাকা মিলে হবে 22 টাকা। তারপরে দেখো কোনো ভাগ অঙ্কে ভাগ মিলে গেলে ভাগশেষ থাকবে না, তাহলেই সেটা ভাগফল মিলে যায়। এরপরে ইংতাকে আছে 2 যোগ ড্যাশ যোগ 3 সমান 9। তাহলে এখানে যদি আমরা 2 আর 3 যোগ করি তাহলে আমাদের 5 হবে, আরও যদি 4 যোগ করি তবেই আমাদের 9 হচ্ছে। তারপরে আরেকটি দেখো 2 দাগে বলেছে নিচের প্রতিটি প্রশ্নের উত্তর দাও। কদাগের শূন্য স্থানের সংখ্যা বসাও। এখানে দেখো দুটো করে দেওয়া ছিল, 1 5 আর 9। আমরা যদি এগুলোকে যোগ করি আমাদের 15 হচ্ছে। এই দিক থেকেও আমরা যোগ করলে আমাদের 15 হচ্ছে, তাহলে বাকিগুলোও 15 বানাতে হবে। তাহলে 8 5 আর 2 যোগ করলে 15 হয়, 6 5 আর 4 যোগ করলে 15 হয়। এখানে দেখো করে দিয়েছি। পরেরটি দেখো সরল করো। 7 যোগ 9 করলে 16, 16 থেকে 3 বিয়োগ করলে 13। এদিকে দেখো 25 আর 5 যোগ করলে 30, 30 থেকে 13 বিয়োগ করলে 17। তারপরে চলে যাই গদাগে। 1 কাপ চায়ের দাম 4 টাকা 50 পয়সা। একটা বিস্কুটের দাম 1 টাকা 50 পয়সা। 1 কাপ চা ও একটা বিস্কুটের মোট দাম কত? দুটো যোগ করতে হবে, যোগ করলে হবে 6 টাকা 50 পয়সা। তারপরে দেখো ঘন্টা ও মিনিটের কাঁটা এঁকে দেখাও। এখানে লেখা থাকবে যে কত বাজে, এখানে আছে 8টা, তাহলে ঘন্টার কাঁটা 8-এর ঘরে, মিনিটের কাঁটা থাকবে 12-র ঘরে। তারপরে কি দেখো বলেছে 11টা বাজে, তাহলে ঘন্টার কাঁটাটা 11-র ঘরে থাকবে আর মিনিটের কাঁটা থাকবে 12-র ঘরে। উমাদাকে আমার কাছে 17টি লজেন্স আছে, আমার দাদা আমাকে 12টি লজেন্স দিল, আমি ভাইকে 4টি লজেন্স দিলাম, আমার কাছে এখন কটি লজেন্স রইল? দেখো 17টা আমার কাছে ছিল, 12টা আমার দাদা দিয়েছে, তাহলে এই দুটো মিলে আমার নিজের হলো, মানে এই দুটো যোগ করতে হবে। তারপরে যেটা থাকবে সেখান থেকে আমি 4টে ভাইকে দিয়েছি, তাহলে এই দুটো যোগ করে আমার নিজের হলো 29টা, সেখান থেকে 4টে যদি ভাইকে দিই আমার থাকবে 25টা, তাহলে আমার কাছে 25টি লজেন্স রইল। এরপরে চড়াকে আছে 13টা ফল 5টি পাখিকে খেতে দেওয়া হবে, প্রত্যেকের সমান সংখ্যক গোটা ফল পাবে, কটা ফল অবশিষ্ট থাকবে? তাহলে আমাদের ভাগ করতে হবে। 5 দিয়ে যদি ভাগ করি, দেখো 5 দুগুণে 10, বিয়োগ করলে হবে 3। তাহলে প্রত্যেকে কটি করে পেলো? 2টি করে সমান সংখ্যক গোটা ফল পাবে আর 3টি ফল অবশিষ্ট থাকবে। এবার পরের 8 নম্বর মডেল সেটটি দেখো। বলেছে শূন্যস্থান পূরণ করো। জুলাই ও আগস্ট মাস মিলিয়ে মোট কটি দিন? জুলাই মাসও 31-এ যায়, আগস্ট মাসও 31-এ যায়, দুটো যোগ করলে হবে 62 দিন। 1 ঘন্টা সমান 60 সেকেন্ড। গদাগ 52 সপ্তাহে হয় 1 বছর। ঘদাগে বলেছে 4,8 ও 2 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যা, সব থেকে ছোট 2, তারপর 4, তারপর 8, তাহলে 248। এরপরে বলেছে 6 টাকা 7 পয়সা সমান কত পয়সা? 6 টাকা সমান 600 পয়সা, আর 600 পয়সার সঙ্গে 7 পয়সা যোগ করলে হবে 607 পয়সা।
দাগে বলেছে উনো কথাটির অর্থ কি কম। যেমন উদাহরণস্বরূপ বলি, যেমন আমরা 30-এর আগে 29 হয়, তো 29 মানে কিন্তু এখনও 30 হয়নি, তাহলে 30-এর থেকে কম সেটা হচ্ছে 29, তাই এই উনো কথার অর্থ কম। দাগে দেখো একদিনে ঘড়িতে 6টা বাজে 2বার। পরের প্রশ্ন, 9-এর সঙ্গে কত গুণ করলে 108 হয়, সেটা হলো 12। আর পরেরটি হচ্ছে 8-এর পূরণবাচক সংখ্যা অষ্টম। এরপরে বলেছে কথায় লেখো। লেখা আছে দেখো একক দশক শতক হাজার, তাহলে 7000, আর 8 10 9 হবে 89, 7089। এরপরে দেখো লিপিয়রের দিন সংখ্যা। লিপিয়রে তো দিন সংখ্যা একদিন বেড়ে যায়, তাই সেটা হয়ে যাবে 366 দিন। পরের প্রশ্ন, 5টি সিকির সঙ্গে কতগুলো সিকির যোগ করলে 3 টাকা হবে। প্রথমে বলি যে 1 সিকি সমান হচ্ছে 25 পয়সা। এই 1 সিকি সমান হচ্ছে 25 পয়সা, ঠিক আছে। আর 3 টাকা, 3 টাকা মানে তো 300 পয়সা, তাহলে আমাদের 300 পয়সা মূল এই পয়সাটাই আমাদেরকে বানাতে হবে। তো এই 5 সিকি দেওয়া আছে, তাহলে 5 সিকি দেওয়া আছে, 3 টাকা হতে গেলে আর কতগুলো লাগবে, তাহলে 5 সিকি সমান কত পয়সা। তাহলে এই 25-এর সঙ্গে 5কে গুণ করে দেখি আমাদের কত হয়। 5 5 25, 5 10 11 12, মানে 125 পয়সা আমাদের এখানে দিয়ে দিয়েছে। তার মানে 125 পয়সা, এখনও 300 পয়সা হতে হবে। তাহলে আর কতগুলো সিকি লাগবে, তাহলে আমাদের এখনও আরও 7টি সিকি লাগবে, কারণ আমরা যদি 25-এর সঙ্গে 7 গুণ করি তাহলে আমাদের হবে 175। 175 আর 125 যোগ করলেই 300 পয়সা হবে। এবারে চলে যাই 2 দাগে। 2-এর ক দাগে বলেছে 7253 সংখ্যাটিতে 5-এর স্থানীয় মান ও প্রকৃত মানের মধ্যে মানে পার্থক্য বের করতে হবে। এখানে দেখো যদি আমরা 5-এর একবার স্থানীয় মান বের করি তাহলে 50 হবে, আর একবার প্রকৃত মান বের করলে 5 হবে। এই দুটো বিয়োগ করলে হবে 45, তাহলে পার্থক্য হবে 45। পরেরটি দেখো একটি সরল দিয়েছে, 9 আর 5 এই দুটো যোগ করলে 14, তাহলে 27 থেকে 14 বিয়োগ করলে হবে 13। পরেরটি দেখো 525টি গাছকে 5টি জমিতে সমান ভাগে ভাগ করে লাগাতে চাইলে প্রতি জমিতে 10টি করে গাছ। গদাকে বলেছে 525টি গাছকে 5টি জমিতে সমান ভাগে ভাগ করে লাগাতে চাইলে প্রতি জমিতে কটি করে গাছ লাগানো যাবে। তাহলে আমাদেরকে 5 দিয়ে ভাগ করতে হবে, ভাগ করলে দেখো আমরা পাবো 105, তাহলে প্রতি জমিতে 105টি করে গাছ লাগানো যাবে। পরের প্রশ্নটি দেখে নিই, একটি নয়নতারা ফুলের 5টি পাপড়ি, তাহলে 9টি নয়নতারা ফুলের কতগুলো পাপড়ি হবে, অবশ্যই গুণ করতে হবে, 5 9 45, তাহলে 9টি নয়নতারা ফুলের 45টি পাপড়ি। পরের অঙ্কটি দেখো, 1 কাপ চা 5 টাকা 50 পয়সা, আর বিস্কুটের দাম 2 টাকা 50 পয়সা। তাহলে এবার চায়ের দাম আর বিস্কুটের দামের মোট করতে হবে, তার মানে এই দুটো মিলে আমাদের যোগ করতে হবে। যোগ করলে আমরা কত পাবো, 0 0 আর 5 5 10, 10 0 হাতে 1, 5 1 6, 2 8, তাহলে আমরা পাবো 8 টাকা 0 পয়সা। তারপরে দেখো দাগে দিয়েছে একটি তরমুজের দাম 15 টাকা এবং একটি আপেলের দাম 9 টাকা 50 পয়সা। একটি তরমুজের ও একটি আপেলের দামের পার্থক্য কত। তাহলে দেখো প্রথমে তো তরমুজের দাম বলে দিয়েছে 15 টাকা, আর আপেলের দাম হচ্ছে 9 টাকা 50 পয়সা। এই 9 টাকা 50 পয়সা আর 15 টাকা থেকে আমরা বিয়োগ করব, বিয়োগ করলে আমরা দেখো 5 টাকা 50 পয়সা পাবো। তাহলে একটি তরমুজের আর একটি আপেলের দামের পার্থক্য 5 টাকা 50 পয়সা। পরেরটি দেখো, তুমি 105 টাকা নিয়ে দোকানে গেলে, এই টাকাটা নিয়ে দোকানে গেলে, এবার 20 টাকা 50 পয়সা দামের একটা ধোসা আর 5 টাকা 50 পয়সা দামের একটি ইডলি কিনলে। এখন তোমার কাছে কত টাকা থাকবে, তোমরা যেই জিনিসগুলো কিনেছো সেই জিনিসগুলো প্রথমে যোগ করবে। তাহলে এই কারণে এই জিনিসগুলো তোমাদের কেনা হয়ে গেছে, তাই জন্য তোমাদেরকে এবার দোকানে টাকা দিতে হবে। তাহলে তোমরা যদি এই দুটো যোগ না করো তাহলে তোমরা জানতে পারবে না যে তোমাদের কত টাকা হয়েছে। এবার এই দুটো যোগ করলে তোমরা পাবে 26 টাকা 0 পয়সা। এবার মোট টাকা ছিল 105 টাকা, তাহলে দোকানদারকে 105 টাকা থেকেই তো তুমি 26 টাকা দেবে। তাহলে এবার 26 টাকা বিয়োগ করো, বিয়োগ করলে কত পাবে, 79 টাকা। এই টাকাটা তোমার এখন থাকবে। উত্তরটা একটু লিখে নেবে যে এখন আমার কাছে আর 79 টাকা থাকবে। পরের অঙ্কটি দেখো, বাঁকুড়ায় 25শে নভেম্বর মেলা বসেছে। এই 25 তারিখ মেলা বসেছে, 10 দিন ধরে মেলা চলবে, তবে মেলা কত তারিখে শেষ হবে। দেখো 25 থেকে তোমরা লিখে দেখো
তারিখগুলো 25, 26, 27, 28, 29, 30। তারপরে যেহেতু এটা নভেম্বর মাস, তো এটা 31-এ যায়। যেহেতু এটা নভেম্বর মাস, এটা 30-এ যাবে। তো 30-এ গেলে তাহলে এরপরে 1, 2, 3, 4। তার মানে এবার গুনে দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। এই যে 10 দিন হয়ে গেল, তাহলে এটা 4 তারিখে শেষ হলো। তাহলে তবে 4 তারিখে মেলা শেষ হবে। তারপরেটি দেখো অথবা দিয়ে বলেছে তোমাদের বিদ্যালয়ে 3রা অক্টোবর থেকে 25শে অক্টোবর পর্যন্ত ছুটি ছিল। তাহলে তোমাদের বিদ্যালয়ে মোট কতদিন ছুটি ছিল? তাহলে আমি সেই একইভাবে আমি ক্যালেন্ডারে যতগুলো সংখ্যা থাকে লিখে নিই। আমরা 2 থেকে দেখো আমরা 25 পর্যন্ত লিখে নিয়েছি। তাহলে এখানে গুনে দেখো কত দিন রয়েছে। 2 থেকে এখানে গুনলে 24টা দিন পাবে। তাহলে মোট হলো আমাদের 24 দিন। এরপরে 5 দাগে চলে যাই। বলেছে একটি ঝুড়িতে 7 ডজন আম আছে। তাহলে 25 জোড়া আম কতজনের মধ্যে ভাগ করে দিলে প্রত্যেকে 5টি করে আম পাবে এবং ঝুড়িতে আর কতগুলো আম অবশিষ্ট থাকবে? দেখো ভালো অঙ্কটা। বলেছে 1 ডজন, তাহলে 12টি হলে 7 ডজন মানে কত? 7 ডজন মানে হচ্ছে 84টি। এবার বলেছে 25 জোড়া আম ভাগ করে দেওয়া হচ্ছে কতজনের মধ্যে? 25 জোড়া মানে কত? 1 জোড়া যদি 2টি হয়, 25 জোড়া মানে 50টি আম। তো এবার 50টি আম বলেছে প্রত্যেকে 5টি করে পাবে। তাহলে এই 50কে আমরা ভাগ করে দেখলাম যে 10 দিয়ে ভাগ করলে তাহলে আমাদের হচ্ছে দেখতে পাচ্ছি যে 5টি করে সবাই পেল। ভাগফল মিলে গেছে মানে 5টি করে সবাই পেল। তাহলে এই যে 50টি আম দেয়া হয়েছে কতগুলোর মধ্যে? আমাদের ছিল কত? 7 ডজন মানে হচ্ছে 84টি। তাহলে 84টি থেকে 50টি আম দেয়া হয়ে গেছে। তাহলে আমরা 84 থেকে 50কে বিয়োগ করব। বিয়োগ করলে আমরা পাবো 34। তাহলে 34টি আম অবশিষ্ট থাকবে। এবার দেখে নাও 9 নম্বর মডেল সেটটি। বলেছে ঠিক হলে টিক চিহ্ন আর ভুল হলে ক্রস চিহ্ন। ঘড়িতে 6টা বাজলে দুটো কাঁটাই একই দিকে থাকে। কখনোই না 6টা বাজলে ঘন্টার কাঁটা 6-এ আর মিনিটের কাঁটা থাকবে 12-র ঘরে, তা বিপরীত দিকে হবে, তাই এটা হবে কাঁটা। তারপরটি দেখো 532 সংখ্যাটি 5-এর প্রকৃত মান 500। প্রকৃত মান যদি স্থানীয় মান বলতো তাহলে 500 হতো, যেহেতু প্রকৃত মান বলেছে তাহলে 5 হবে। তাহলে এটা কাটা। পরেরটি দেখো 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 যদি বিয়োগ করো তাহলে 2 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হয়। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100, সেখান থেকে 1 বিয়োগ করলে আমরা পাবো 99। তাহলে এটা হলো 2 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা ঠিক আছে। পরেরটি দেখো ভাজ্য সমান ভাজক যোগ ভাগফল ইন্টু ভাগশেষ। এটা ভুল। তোমাদের সূত্রটা হচ্ছে এরকম, ভাজক ইন্টু ভাগফল যোগ ভাগশেষ। পরেরটি দেখো ঘড়িতে 10টা 45 মিনিট মানে 11টা বাজতে 15 মিনিট, এটা ঠিক। পরেরটি চলে যাই 2 দাগে, ঠিক উত্তরের নিচে দাগ দাও। ভাগশেষ সর্বদা ভাজকের থেকে কম হবে। যদি ভাগশেষ বড় হয় তাহলে ভাজক দিয়ে তো আবার সেটাকে ভাগ করা যায়, তাহলে কম নিশ্চয়ই হবে। তারপরে দেখো ঘড়িতে 12টা বাজলে দুটো কাঁটা থাকে একই দিকে, এটা ঠিক। তারপরে দেখো আড়াইটা মানে 2টো 30 মিনিট, আর যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক। আর কোনো সংখ্যার সঙ্গে 0 দিয়ে গুণ করলে সেটা 0 হয়ে যায়। পরে চলে যাই, চিহ্ন বসাতে হবে। দেখো 12 যোগ 7 বিয়োগ 5। দেখো এই দুটো যোগ করলে আমরা কত পাবো? 7 8 19। 19 থেকে যদি আমরা 5কে বিয়োগ করি, 5কে বিয়োগ করলে এটা হয়ে যাবে 14। আর এদিকে 12 মাইনাস 7, মাইনাসে মাইনাসে প্লাস, এটা 3 7 আর যোগ 3 মানে 10। 12 থেকে 10 বিয়োগ করলে এখানে 2 থাকবে, তাহলে এটা বড়, তাই বড় চিহ্নটা এদিকে হয়। তারপরে দেখো যদি আমরা 3-এর সঙ্গে 2 গুণ করি, 3 দুগুণে 6, আবার 6-এর সঙ্গে 0 গুণ করলে 0, এটার অ্যান্সার হবে 0। আর এদিকে 2 আর 3 যোগ করলে হবে 5, 5-এর সঙ্গে 0 বিয়োগ করলে 5ই থাকবে, তাই এটা বড়। আর এদিকে দেখো এটা দুটো যোগ করলে 10, 5 দুগুণেও 10 হয়, তাই এটা সমান সমান। তারপরে আছে সরল করো। 27 বিয়োগ 9 যোগ 5, যদি এই দুটোকে যোগ করি হবে 14। 27 থেকে 14 বিয়োগ করলে 13। তারপরে দেখো এদিকে দেখো 21 মাইনাসে মাইনাসে প্লাস হবে, তো আমরা 7কে এদিকে নিয়ে আসবো, বিয়োগ 14 এদিকে চলে যাবে, দুটো যোগ করলে 28, 28 থেকে 14 বিয়োগ করলে 14। তারপরে দেখো ঘড়িতে ছবি দেখে সময় লেখো। দেখো বলেছে এখানে ঘন্টার কাঁটা 7-এর ঘরে আর মিনিটের কাঁটা 4-এর ঘরে, তাহলে 4-এর ঘরে মানে 4 5 20, তাহলে 7টা 20। তারপরে দেখো দাগে 10-এর ঘরে ঘন্টার কাঁটা আর 2-এর ঘরে আছে মিনিটের কাঁটা, 5 দুগুণই হবে 10, তাহলে 10টা 10। তারপর 9টা বাজে 30 মিনিট, 9-এর ঘরে থাকবে ঘন্টার কাঁটা, 30 মানে কত? 5 6 30 মানে 6-এর ঘরে থাকবে।
আর 5টা বেজে 15 মিনিট। দেখো 5-এর ঘরে ঘন্টার কাঁটা, আর 15 মানে কি? 15 মানে দেখো 5 অক্ষে 5, 5 মানে 10, 3 5-এ 15। তাহলে 15 আমার 3-এর ঘরে এসে 15 হয়, তাই এটা হবে 3-এর ঘরে। ক্যালেন্ডার দেখে উত্তর দাও। দেখো বলেছে 14ই নভেম্বর হবে শিশু দিবস, 15ই নভেম্বর হবে জগদ্ধাত্রী পুজো, এই মাসে মোট দিন সংখ্যা আছে 30, এই মাসে মোট ছুটি আছে 1 2 3 4 5 6, আর এখানে 7 8 9 10, 10টি ছুটি আসে, আর এই মাসে জগদ্ধাত্রী পুজো, তাহলে 15 তারিখ। এবার বলেছে সমাধান করো। 96টি কমলা লেবু সুমেধা, মুসলেখা ও পায়েলের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে কমলা লেবু পাবে? দেখো 3 জন, তাহলে 3 দিয়ে ভাগ করব, হবে 32, প্রত্যেকে। তারপরে আছে 89টি রং পেন্সিল থেকে কটি রং পেন্সিল সরিয়ে রাখলে 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করা যায়? 5 দিয়ে যদি এটাকে ভাগ করি, লাস্টে দেখবে পড়ে আছে 4, তাহলে 4টি রং পেন্সিল সরিয়ে রাখলেই তাহলে সমান ভাগে ভাগ করা যেত। এবার দেখো সাগরের কাছে 19টি বেলুন আছে, সে রোহানকে 7টি বেলুন দিল। আবার সাগর মানে আবির আবার সাগরকে 12টি বেলুন দিল। এখন সাগরের কাছে কটি বেলুন আছে? তাহলে দেখো প্রথম 19টা বেলুন হচ্ছে তার কাছে ছিল, সে 7টা দিয়েছে তাই বিয়োগ হবে, আবার 12টা আবার পেলো, তাহলে যোগ হবে, তাহলে এই দুটো যোগ হবে, তাই আমি আগে যোগটা এদিকে নিয়েছি, বিয়োগটা এদিকে দিয়েছি। যোগ করলে 31, 31 থেকে 7 বিয়োগ করলে 24। 10 নম্বর মডেল সেটে চলে যাই। 36 ভাগ 2, 2 দিয়ে যদি 36কে ভাগ করা হবে 18। 50 গুণ 0, 0 দিয়ে যাই গুণ করা হয় সেটা 0 হয়ে যায়। গদাক ভাজক সমান ভাগশেষ, আর গুণ্য ইন্টু গুণক সমান গুণফল। শূন্যস্থান পূরণ করো। 2 যোগ 7 যোগ ড্যাশ সমান 12। 7 আর 2-এ হবে হচ্ছে 9, আর 3 যোগ করলে হবে 12। 1 বছরে কটি মাস? হবে 12টি মাস। আর কত দিন 1 সপ্তাহ? সেটা হবে 7 দিনে। আর 5-এর সঙ্গে কি যোগ করলে 5ই থাকে? সেটা হলো 0। এবার 3 দাগে বলেছে জানুয়ারি মাসে মোট 31 দিন থাকে। রবিবারের আগের দিন শনিবার, বুধবারের পরের দিন বৃহস্পতিবার, আর 365 দিনে হয় 1 বছর। তারপরে চলে যাই সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দাও। বলেছে অক্টোবর মাসের দিন সংখ্যা 31। এরপরে খ দাগে একটি ভাগ দিয়েছে, যেখানে বলেছে ভাগ শেষ হলো 1, আর গদাকে বলেছে যদি 10-এর সঙ্গে 5 গুণ করো 50, তাহলে এর মধ্যে গুণককে আমরা 5 দিয়ে গুণ করেছি, তাই 5। বছরের তৃতীয় মাসটি মার্চ। তারপরটি দেখো এখানে 6 লেখা আছে আর এখানে 10 লেখা আছে। এখানে যদি এই দুটোকে আমরা গুণ করি তাহলে 6 10-এ হবে 60, কারণ এখানে দেখো 7-এর সঙ্গে কত গুণ করলে হয়? সে 49, তাহলে কত গুণ করলে 7-এর সঙ্গে 49 হয়? 7, 7 7টা 49। তারপরে দেখো খদাগে কি দিয়েছে, এখানে 15, 5 আর 15 লেখা আছে, আর তীর চিহ্ন দিয়ে কিছু লেখা ছিল না, আর এইদিকে 40। এই দুটো যোগ করলে 20, আবার এই দুটো যোগ করলেও 20, আবার এই দুটো 20 যোগ করলেও 40 হচ্ছে। এবার এই দিকে চলে যাই। দেখো 3 6 5 আর 4 লেখা, মাঝখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে এই লাইনটাও একই হয়, এই দিকের লাইনেও যোগ করলে একই হয়। তাহলে 1 যদি যোগ করি তাহলে 10, আবার এই দিক দিয়েও 1 যোগ করলেও 10 হচ্ছে। পরেরটি চলে যাই, সমাধান করো। সরল অঙ্ক দিয়েছে, দেখো 6 যোগ 6 আর বিয়োগ 3 এদিকে চলে যাবে। 6 6 12, 12 থেকে 3 বিয়োগ করলে 9। তারপরে দেখো 28 বিয়োগ 14 যোগ 7, 28 বিয়োগ 21, 21 থেকে 21 বাদ, 28 থেকে 21 বাদ দিলে 7। তারপরে দেখো পরেরটি চলে যায়। এবার দেখো ভাগ অঙ্ক দিয়েছে, দেখো এটা ভাগ করলে প্রথমে 2 10-এ 20, 20 বিয়োগ করলে 18, 9 দুগুণে 18, তাহলে 10 আর 9 যোগ করলে 19। টাকা পয়সার বিয়োগ দিয়েছে, 60 থেকে 50 বিয়োগ করলে 10, 30 থেকে 3 বিয়োগ করলে 27, 27 টাকা 10 পয়সা। 7 দাগে চলে যাই, নিচের সমস্যাগুলো সমাধান করো। তোমার শ্রেণীতে 41 জন ছাত্রছাত্রী আছে, কয়েকদিন পরে 10 জন ছাত্রছাত্রী চলে গেল, আবার 5 জন ভর্তি হলো। এখন তোমার শ্রেণীতে কতজন ছাত্রছাত্রী আছে তা গণিতের ভাষায় হিসেব করে দেখি। তাহলে মোট ছাত্রছাত্রী ছিল 41 জন, 10 জন চলে গেল মানে বিয়োগ করব, বিয়োগ করলে হবে 31 জন, তাহলে এখন আছে 31 জন।
কিন্তু এর পরে তো আবার 5 জন এসেছে, তাহলে সেই 5 জনকে আবার যোগ করব। যোগ করলে হবে 36। তাহলে এখন 36 জন ছাত্রছাত্রী আছে। পরেরটি দেখো, একটি পেনের দাম 10 টাকা আর একটি পেন্সিলের দাম 5 টাকা। একটি পেন ও একটি পেন্সিলের দামের পার্থক্য কত? যখনই একটার দামে থেকে আরেকটা দামের পার্থক্য চাইবে তখনই আমরা বিয়োগ করব। তাহলে 10 থেকে 5 বিয়োগ করলে থাকে 5। তাহলে উত্তর হবে একটি পেন ও একটি পেন্সিলের দামের পার্থক্য 5 টাকা। গদাক, একটি দুধের প্যাকেটের দাম 30 টাকা আর 1 লিটার জলের বোতলের দাম 2 টাকা 50 পয়সা। একটি দুধের প্যাকেট ও 1 লিটার জলের বোতলের মোট দাম কত? আচ্ছা, এটা মোট দাম চেয়েছিল, ভুল করে এটা হচ্ছে বিয়োগ হয়ে গেছে। তো চলো আমরা এটা যোগ করি। বলেছে 30 টাকা, 30 টাকা আর এদিকে 20 টাকা 50 পয়সা, কিছু নেই, শূন্য দিয়ে দাও। যোগ করো 0 5 0 3 5, তাহলে হবে 50 টাকা 50 পয়সা। উত্তরটা হবে একটি দুধের প্যাকেট ও 1 লিটার জলের বোতলের মোট দাম 50 টাকা 50 পয়সা। তারপরে দেখো সময় দেখতে বলেছে, মানে সময় দেখে কাটা বসাতে হবে। দিয়েছে 2:30 মিনিট, মানে আড়াইটে। তাহলে 2-এর ঘরে ঘন্টার কাটা আর মিনিটের ঘরে হচ্ছে মিনিটের কাটা থাকবে 6-এর ঘরে। তারপরে দেখো 6টা 30 মিনিট, মানে 6:30। দেখো 6:30 বললে কিন্তু ঘন্টা আর মিনিটের কাটা একই জায়গায় থাকবে, কারণ 6টা 30 মানে কি, 6-এর ঘরে তো অবশ্যই ঘন্টার কাটা থাকবে। আর মিনিটের কাটা 6-এর ঘরে থাকার কারণ 5-এর নামটা পরে দেখো 6-এর ঘরে গিয়ে কিন্তু 30 হচ্ছে, তাহলে এখানেও 6-এর ঘরেই থাকবে। তাহলে চলো তোমাদের 10 নম্বর পর্যন্ত মডেল সেটটি সমাধান করে দিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। আবার দেখা হচ্ছে পরবর্তী পর্ব নিয়ে।